দেখুন, আমি একটা কথা বলি, পশ্চিমা পৃথিবী আমাদের বাংলাদেশের বা সাবকন্টিনেন্টের মানুষের চাইতে জ্ঞানে, বিজ্ঞানে, তথ্যে, প্রযুক্তিতে, শিক্ষায়, অনেক ক্ষেত্রে গবেষণায় আমাদের চাইতে যদি তারা 50 বছর এগিয়ে থাকে, দাম্পত্য সুখের বেলায় আমরা ওদের চাইতে 100 বছর এগিয়ে আছি। সো আমাদের এই জিনিসটা ধরে রাখতে না পারলে আমাদের সুখের আর কোনো জায়গা থাকবে না। এই জন্য ইসলাম আমাদেরকে বলে, কোনো স্বামীর সাথে তার স্ত্রী যদি ভালোবাসার সম্পর্ক থাকে, স্যাক্রিফাইসিং মানসিকতা থাকে, সবর এবং শকর থাকে, সবর এবং শকর, এই দুটা জিনিস ছাড়া দাম্পত্য সুখ কখনো হয় না। এই দুটো জিনিস খুবই লাগবে, শকর এবং সবর। দেখবেন তাদের পারিবারিক জীবনটা জান্নাতি জীবন হয়ে যাবে। আর এই পৃথিবীতে পারিবারিকভাবে যে সুখী নয়, সে সুখী হতে পারে না কোনোভাবে। আর যে পারিবারিকভাবে সুখী, তার ব্যবসা বাণিজ্যের দিক থেকে যদি দুঃখেও থাকে, অন্য কোনো দিক থেকে যদি দুঃখেও থাকে, তো ওই লোক আসলেই সুখী। এই জন্য ইসলাম আমাদেরকে পরিবার বান্ধব হতে বলেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলিকে সময় দিতেন, অনেক বেশি সময় দিতেন। কিরকম সময় দিতেন? যুদ্ধের ময়দানে পর্যন্ত, রণাঙ্গনে পর্যন্ত স্ত্রী ছাড়া কোনো দিন যান নাই। তার জীবনে বছরের 10 দিন এতেকাফে থাকতেন, সে 10 দিন স্ত্রীর সঙ্গ পেতেন না। এর মধ্যেও কোনো কোনো হাদিস থেকে দেখা যায় কোনো কোনো উম্মুল মুমিনিন, কোনো কোনো স্ত্রী মসজিদে এসে নবীর সাথে দেখা করে কথা বলে যেতেন এবং মসজিদ থেকে মাথাটা বের করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহযোগিতা নিতেন, মাথার চুল লম্বা ছিল দোয়ার ক্ষেত্রে। মানে এতটা স্ত্রীর সাথে কানেক্টেড ছিলেন তিনি। কিন্তু আমাদের আজকে সে সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, যারা যত বেশি দিনদার তারা স্ত্রীকে তত ভালোবাসেন, এবং যে নারী যত দিনদার তিনি তার স্বামীকেও ততটা ভালোবাসেন। আমাদের সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। প্লিজ, উন্নত দেশগুলোর ভালো জিনিসগুলো গ্রহণ করুন। তাদের অনেক কিছু আছে ভালো, ডেফিনেটলি সেগুলো গ্রহণ করেন, কিন্তু তাদের কাছ থেকে এমন কিছু গ্রহণ করবেন না যেটা আপনার ধ্বংস ডেকে আনবে। সবকিছু অন্ধের মতো গ্রহণ করা, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না।